ফকির উম্মত আব্দুল মাসউদের, সেটা হলো লাওয়ান্না আহলাল ইলম, লাউ আন্না আহলাল ইলম সনুল ইলমা ওয়াদাউহু ইনদা আহলিহি। এটা বলা হচ্ছে লাওয়ান্না আহলাল ইলম, অর্থাৎ যারা আলেম ওনারা সনুল ইলম অর্থাৎ ইলমকে যদি সংরক্ষণ করতো যারা আহলে ইলম ওনারা, এবং ওয়াদাউহু ইনদা আহলিহি, আবার উপযুক্ত পাত্রে যে পেশা রাখতে পারত, উপযুক্ত পাত্রে যদি ইলমটা দিতে পারত, লা সাদু বিহি আহলা জামানিহিম, লা সাদু মানে তাহলে যদি উপযুক্ত পাত্রে ইলমটা দিত, রাখতে পারত, তাহলে এই সমস্ত আলেমরাই সমস্ত জামানাটা নিয়ন্ত্রণ করতে পারত, নিয়ন্ত্রণ করতে পারত। বলছে লাকিন্নাহুম বাযালুহু লিআহলিদ দুনিয়া লিনালু বিহি মিন দুনিয়াহুম। উনি বলতেছেন এটা করা উচিত ছিল, কিন্তু তারা এটা করে নাই। যারা ইলম আলেমদের থেকে ইলমটা শিখলো, শিখে তারা সেটা বাজালো, সেটা তার খরচ করলো কোথায় নিয়ে? লিআহলিদ দুনিয়া, দুনিয়াদারদের কাছে নিয়ে পেশ করলো। অর্থাৎ আলেম শেষে দুনিয়াদের কাছে গেল, আমি বড় আলেম, অনেক সুযোগ সুবিধা দাও। লিনালু বিহি মিন দুনিয়াহুম, তাদের থেকে কিছু দুনিয়া হাসিলের জন্য সে তারা ইলমটা বিক্রি করে দিল। হানু আলাইহিম, অর্থাৎ এই কারণে সে দুনিয়াদের কাছে গেল, সে নিজে লাঞ্ছিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। ইলমটা যদি শিখে, যেটা বলা হচ্ছে আহলে ইলম যারা সনুল ইলম, ইলমকে যে সংগ্রহণ করত এবং উপযুক্ত পাত্রে ইলমটা দিত, ইনদা আহলিহি ওয়াদাহু ইনদা আহলিহি, তাইলে লা সাদু বিহি, তাইলে এইটার দ্বারা তারা আহলা জামানিহিম, ওই জামানার যত যারা পুরো জামানা তারা নিয়ন্ত্রণ করতে পারত। সাধু মানে কর্তৃত্ব করা ইয়াও আর কি, কিন্তু তারা করতে পারে না। তারা কি করলো? সেই ইলমটা দুনিয়াদারদের কাছে বিক্রি করে তার দুনিয়া হাসিলের কোশিশ করলো, তারা লাঞ্ছিত হইল। এখন এই যে দেখো এই ওলামাইছুগুলি, এগুলি কিন্তু আলেম নাম দিয়ে গিয়ে ওই গণতন্ত্র, ভোট, নির্বাচন, নানা এই যে মূর্তি পূজা এগুলি করলো, নিজের ইজ্জত সব শেষ করলো। এটাই মূলিয়া। সেটা উনি বলতেছেন যে এটা তারা করছে। তিনি বলতেছেন সামিতুন নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি শুনেছি আপনাদের নবী বা আমাদের নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার কাছে উনি বলছেন, মান জালাল হুমুমা হাম্মান ওয়াহিদান, মান জালাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতি কাফুল্লাহ হাম্মা দুনিয়াহু। যে ব্যক্তি ইলম অর্জন করে তার সমস্ত চিন্তাগুলি এক চিন্তা নিয়ে গেল, অর্থাৎ পরকালের চিন্তার জন্য, অর্থাৎ রাজামন্দির সন্ত্রাসীর জন্য তার চিন্তা একখানে করলো, তাইলে কাফাউল্লাহ হাম্মা দুনিয়া, তাহলে আল্লাহ পাক তার দুনিয়ার কুদরতি ফয়সালা করে দেবেন। আল্লাহ পাক তার দুনিয়াবী বিষয়টা কুদরতি ভাবে সমাধান করে দিবেন। ওমান তাশাব্বাত বিহি বিল হুমুমু আহওয়ালুদ দুনিয়া, আর যে তার চিন্তাটাকে ছড়াই দিল দুনিয়া হাসিলের জন্য, লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আউদিয়াতিহা হালাকা, লাম ইউবালিল্লাহু, আল্লাহ পাক এটা পরোয়া করেন না ওই ব্যক্তি কোন প্রান্তে মারা যাব, নাউযুবিল্লাহ, ধ্বংস হবে। তাকে আল্লাহ পাক আর কোনো গুরুত্ব দেন। যখন সে ইলমটা অর্জন করে, ইলমের কদর না করে ইলমটাকে সে দুনিয়ার কাজে ব্যয় করলো, এই কথিত আলেমকে আল্লাহ পাক কোনো গুরুত্ব দেন না, সে যেখানে ইচ্ছে সেখানে ধ্বংস হয়ে যাক, নাউযুবিল্লাহ। তখন ইলমটা তো আসলে যেভাবে শিকার যে বিষয়টা ছিল সেই বিষয়টা গেল কই? ওইভাবে তো তারা শিখে না। আবার যতটুকু তারা শিখে যায়, শিখে এটা শিখার পরে সেটারও অপব্যবহার করে, এই যে দুনিয়া হাসিল করে। এরা দল মত তন্ত্র মন্ত্র যত কুফরি মতবাদ, কাফের মুশরিক বেদিন বদ্দিনদের সবে সারাদিন এগুলি করে। ইলমটা তো সে রক্ষা করতে পারল না। এটা দেশের দুনিয়ায় যে তারা হিন্দুর এগুলো হিন্দুদের ভোটটা দেয়, নাউযুবিল্লাহ, তাতে সে আরো অপমানিত হইল, লাঞ্ছিত হইল। এটাই তো হচ্ছে। তো এখন ইলমের কদরটা কই?
ইলমের কদর থেকে করে না। ইলমের কদর না করলে সে ফায়দা লাভ করতে পারবে না, লাঞ্ছনা গঞ্চনা তার আর কিছু নাই, সেটাই হচ্ছে এখন। কারণ তো মাদ্রাসায় পড়লে যেটি পরে তাদের আলেম হওয়া উচিত ছিল, ইলমের কদর করা উচিত ছিল, ইলমটাকে সেভাবে ব্যবহার করা উচিত ছিল, তার আমলে আনা উচিত, তারপর এটার দ্বারা তার নিজেকে সুসজ্জিত করা উচিত ইলমের দ্বারা, আমলগুলি দিয়া, তখন সে ফায়দা লাভ করবে। এটা সে অপব্যবহার করে, তো অপব্যবহার করলে যা হওয়ার তাই হয়েছে, দুনিয়া হাসিলের প্রশেষ করে।